মেমারিতে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। রবিবার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক 1টা নাগাদ মেমারির কদমপুকুর ফায়ার ব্রিগেডের নিকট বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মেমারির দিকে আসছিল এবং অপর দিক থেকে অর্থাৎ লরিটি মেমারির দিক থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল। উভয়েরই অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও লরির। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাস ও লরির চালক গুরুতর আহত। তাদের স্থানীয় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাসে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ব্যস্ত সময়ে ঘটায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সমগ্র ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটছে, তাই স্থানীয়দের দাবি স্পিড ব্রেকার করতে হবে। মৃত্যুঞ্জয় যশিয়ার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। করছেন আমরা অবরোধ করব, প্লাস হচ্ছে যে আমাদের এখানে হাম তৈরি করতে হবে, তবে আমরা ছাড়বো না। পুলিশ প্রশাসন অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করছেন আপনারা? আমরা অবরোধ করেছি, মানে বাম্পারের দাবি নিয়ে অবরোধ। বাম্পারের আজকে কি হয়েছিল হাম দরকার ভাই, তাহলে হবে না। দাদা? আজকে কি হয়েছিল? দীর্ঘদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। দেখতে হচ্ছে তুমি, কতক্ষণ ধরে অবরোধটা করছেন এখন অবধি? এই তো চলছে এখন। যদি আপনাদের দাবি পূরণ না হয় কি করবেন? তুলে দেবো। কি নাম আপনার? কি নাম আপনার? এখানেই বাড়ি নাকি? এলাকা 15 নম্বর ওয়ার্ড। এখানে ফায়ার ব্রিগেডের সামনে একটা লরি আর একটা বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট বাসের দোষ, বাস এসে লরিটিকে মারে। সেখানে বাসের যেসব প্যাসেঞ্জার ছিল 15 জন ইঞ্জুরি আছে এবং তাদের মধ্যে মানে ভারী ইঞ্জুরি 4-5 জন আছে। কারো মুখ, কারো হাত, কারো ফ্র্যাকচার হয়েছে। 6-7 বছরের বাচ্চা আছে, 4টে ইঞ্জুরি আছে, ফুল ইঞ্জুরি আছে। এবং আমরা এখানে আজকে অবরোধ করেছি। এর আগেও আমরা দীর্ঘ 1 বছর ধরে এখানে 12টা অ্যাক্সিডেন্ট হয়েছে। 12টা অ্যাক্সিডেন্টের মধ্যে 4টে মারা যায়। এবং পুলিশকে চাপ দিয়ে, পিডব্লিউডিকে চাপ দিয়ে অবরোধ করিয়ে আমরা হাম করিয়েছিলাম 1 বছর আগে। যে হামটি পুলিশ বর্তমানে মেমারি থানার ওসি এবং মেমারি থানার সমগ্র অফিসার থেকে এবং পিডব্লিউডি থেকে এখানে রাত্রে 11টার সময় হাম তৈরি করা হয়েছিল এবং ওই দিনই রাত্রেবেলায় পুলিশ এসে আবার তড়িঘড়ি জিসিবি দিয়ে ওই সমস্ত হাম, যে হামটি মেমারি মায়ের কোল থেকে কদমপুকুর ফায়ার ব্রিগেড পার করে তৈরি করা হয়েছিল, সেই হামটি পুলিশ দাঁড়িয়ে থেকে রাত্রি 2:30-3টের সময় এসে হাম তুলে দেওয়া হয়। কেন হাম তুলে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ এখন বাসটা কোন দিক থেকে আসছে? বাসটা মেমারি মালডাঙ্গা দিক থেকে মেমারি ঢুকছিল এবং বাসটা দ্রুত গতিতে আসছিল এবং শুধু এই বাসের মুখে প্রত্যেকটা বাস এখানে ব্রেক টাইমে আসে এবং এই এলাকায় ঢোকা মাত্র তাদের স্পিড বেড়ে যায় এবং তারা টাইম মেনটেন করে, যার ফলে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটছে। বাসের আগে কিছুদিন আগে তো এই এখান থেকে আলামিন মিশনের সামনে দুর্গাডাঙ্গা মোড়ে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল আলামিন স্কুলের সামনে। তারপরে আবার অ্যাক্সিডেন্ট বলবেন, বারংবার শিশু মারা গেছে ওখানেই হয়েছিল 7 দিন আগে। আবার 1 সপ্তাহ পর আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মেমারি কদমপুর এলাকা। বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি চাইছেন আপনি? আমরা এখানে হাম্পের দাবি রেখেছি। আমাদের এখানে মানে বাম্পারের দাবি। যে বাম্পারটা বর্তমানে পান্ডুয়া থানার আন্ডারে, পান্ডুয়ার বাজারে আছে, 2 ইঞ্চি চওড়া, 5 ফুট হচ্ছে চওড়া, 2 ইঞ্চি আপনার মোটা। এই হামটি আমরা 15টা হামের দাবি রেখেছি, যেটা কদমপুকুরের ব্রিজ সংলগ্ন থেকে অঙ্কিত টিভির দোকান পর্যন্ত এই হামটি করে দিলে আশা করি এখানে অ্যাক্সিডেন্ট আর হবে না এবং অনেকটাই কমে যাবে। বাম্পার হয়েছিল একবার। হ্যাঁ, বাম্পার হয়েছিল। বাম্পারটা তুলে দেওয়ার জন্য কি আবার হচ্ছে? হ্যাঁ, ওইটা তুলে দেওয়ার জন্য এখানে অ্যাক্সিডেন্টটা আবার বারবার বাড়ছে। এবং বাস তাদের সময়সীমা ঠিক করেনি, সময়ের কারণে 20 টাকা বাঁচাবার জন্য তারা ভাবে ছুটে যাচ্ছে। এই জায়গাটা এর আগের দিন একটা শিশু প্রাণ হারিয়েছে এবং 2 জনের হাত কেটেছে, একটা মেয়ে ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে। এইভাবে বারংবার এই ঘটনা ঘটছে। তাই আমি ঘোষণা দিলাম এখানকার নেতা হিসেবে, একজন তৃণমূলের কর্মী হিসেবে আমি ঘোষণা দিলাম, আজ থেকে যতক্ষণ না এখানের ব্যবস্থা করবে এই রাস্তায় গাড়ি চলবে না। কি হয়েছিল? কোথা থেকে আসছিলেন? এইটা বাসটা কোথা থেকে ছেড়েছে? কালনা থেকে। কটা নাগাদ ঘটনাটি ঘটে?
আনুমানিক আনুমানিক কতজন আহত হয়েছে? বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে এই রাস্তাতে, কি বলবেন? কারণ বাসগুলো জোরে চালানো ড্রাইভারদের